নমস্কার, আমি অভ্র চৌধুরী। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝখানে। এই ভিডিওটির শুরু করার আগে আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা হচ্ছে কি হলো, প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে আমরা যে রোগ, প্রত্যেকদিন কিছু না কিছু রোগের সম্মুখীন আমরা হচ্ছি। শুধু আমরা নয়, সারা পৃথিবীর প্রত্যেক লোকই হচ্ছে। এর মেন কারণ, প্রধান কারণ যেটা হচ্ছে এগুলো রোগ জীবাণু বা বিভিন্ন রকম যে ব্যাকটেরিয়া ঘটিত। এর মেন কারণ হচ্ছে এগুলো তিনটে জায়গা থেকে আমাদের এই রোগের উৎপত্তি হয়। একটা হচ্ছে এগুলো খাদ্য, একটা হচ্ছে বায়ু, একটা হচ্ছে জল। খাদ্যের মধ্যে দিয়ে পেস্টিসাইডস কেমিক্যাল ইউজ হচ্ছে, ঢুকছে। বায়ুর মধ্যে দিয়ে দূষণ আমাদের বডিতে ঢুকছে। এবং জল, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে জল যদি আমরা ঠিক না খাই বা জল যদি আমাদের ঠিক, জল, আপনি যে জলটা খাচ্ছেন সে জলটা ঠিক কিনা, সঠিক জল আমরা খাচ্ছি কিনা, সঠিক পরিমাণের কথা কিন্তু আমরা বলছি না। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ধরে নেওয়া যাক একটা জল, আপনি দেখছেন যে জলটা কোনো একটা পিওরিটি ইয়ে দিয়ে করা হচ্ছে, মেশিন দিয়ে পিওর করে বার করা হচ্ছে। আপনি ভাবছেন এই জলটা খাচ্ছি, খেতেও সুস্বাদু, এই জলটা আমার বোধহয় উপকারে লাগছে। কিন্তু না, আদৌ একটা জল আপনার উপকারে লাগছে কি লাগছে না সেটা বোঝা যায় জলের কতগুলো প্যারামিটার আছে। জলটা ভালো কি খারাপ সেটা বোঝা যায় চারটে প্যারামিটার, মূলত চারটে প্যারামিটার। এক, জলটা অ্যাসিডিক আর অ্যালকালাইনের মধ্যে কোন পরিমাণে, কোন ইয়েতে আসছে। যদি জলটা অ্যাসিডিকের দিকে টার্ন করে তাহলে জানবেন যে আপনার জলটা কিন্তু ক্ষতিকর, আপনার বডিতে ক্ষতি করছে। যদি অ্যালকালাইনের দিকে থাকে তাহলে আপনার ইট ইজ গুড ফর হেলথ, আপনার শরীরের পক্ষে ভালো। দ্বিতীয় কথা হচ্ছে গেলো জলের মধ্যে মিনারেল আছে কিনা। যদি আপনার বডিতে যে জলটা যাচ্ছে জলটা যদি মিনারেল থাকে, মিনারেল সমৃদ্ধ হয়, তাহলে আপনার বডিতে মিনারেল সাপ্লাই করবে। অ্যাকচুয়ালি জলের মেন কাজটাই কিন্তু তাই। 3 নম্বর, জলের দ্রাব্যতা ক্ষমতা কতটা। মানে জলের মধ্যে আপনি কোনো কিছু দিলে পরে যে জিনিস জলের মধ্যে দ্রাব্য, মানে জলের মধ্যে মিশতে পারে, সেই জিনিস মেশার ক্ষমতাটা কতটা আছে ওই জলের মধ্যে। অনেকেই দেখে থাকবেন, অনেকের এলাকার জল হার্ড হয়, শক্ত। জলটা একটুখানি কিরকম, খেতেও যেন মনে হয় হজম করতে অসুবিধা হচ্ছে, জলটা যেন খেলে পরে ঠিক একটুখানি হজম, মানে গিলতে একটু অসুবিধা হয়, হার্ড ওয়াটার হয়। অনেক জায়গায় আবার সফট জল, জলের পর জল খেয়েই যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যেন টেস্টটা যেন মিটছেই না, কি সুস্বাদু জল, সফট জল। এই জলের দ্রাব্যতাটা কি, এটা একটা বড় প্যারামিটার। তাহলে প্রথম গেল হচ্ছে গেল অ্যাসিড অ্যালকালিনিটি, দ্বিতীয় হচ্ছে গেল জলের মিনারেল সমৃদ্ধ কিনা, 3 নম্বর হচ্ছে গেল জলের দ্রাব্যতা, আর 4 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ওআরপি নেগেটিভ করছে কিনা। ওআরপিটা কি? অক্সিডেশন রেডিক্যাল পোটেনশিয়াল, সরি, অক্সিডেশন রিডিউসিং পোটেনশিয়াল, অক্সিডেশনটাকে রিডিউস করছে কিনা। ওআরপি যদি আপনার নেগেটিভ থাকে কোনো জলে, তাহলে সেটা আপনার অ্যান্টি এজিং এর কাজ করবে, দীর্ঘ জীবন দিতে সাহায্য করবে। আর ওআরপি যদি পজিটিভ হয়, তাহলে সেই জল কিন্তু আপনার বার্ধক্যের দিকে আরো আপনাকে ত্বরান্বিত করছে, আপনার স্পিড বাড়িয়ে দিচ্ছে। এই জন্যই দেখবেন অনেকের 25 বছর বয়স দেখতে 35-এর মতো লাগছে, 35 বছর বয়স অনেককে 50-এর মতো লাগছে। আবার অনেকেই উল্টো দিকে দেখবেন, 50 বছর বয়স দেখে বোঝা যায় না তার বয়স কত, মনে হবে 40-42-এর মধ্যে ঘোরাফেরা করছে। 60-70 ইয়ার্স এজের লোকের মনে হবে যেন এই তো 45-46 হবে হয়তো। তো জল নিয়ে এটা আমার প্রথম ভিডিও, এরকম আরো 2-3খানা ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো, কারণ জল একটা ভাস্ট সাবজেক্ট, এবং এই জলটাকে কিভাবে ঠিক করা যায় না করা যায় সেটা নিয়ে সলিউশন নিয়েও আসবো। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট।